সৌদি আরবের এমন একটি অবস্থা, এমন একটা পরিস্থিতি, এই বাঙালির কারণে এই সৌদি আরবের বৈধ প্রবাসীরও সমস্যা হচ্ছে। রিসেন্টলি যে সমস্যাটা এই বর্তমান সৌদি আরবে ঘটতেছে, অপহরণ কে করতেছে? আমি, আমার মতোই মানুষ। সৌদি কি অপহরণ করতে গিয়েছে? সৌদি কি ছিনতাই করতে গিয়েছে? সৌদির কি ঠেকা পড়ছে? কি দরকার পড়ছে? এগুলো করেই আমাদের মতো বিভিন্ন দেশের আজনবী, বিশেষ করে বাঙালি, আজকে একটা কথা বলে যাব। রিসেন্টলি যে সমস্যা হচ্ছে, অনেক ভাই কাজ নাই কাম নাই রুমে বসে আছে। মনে করেন আমি রিয়াদ যাচ্ছি, দাম্মাম যাব। দাম্মাম যাওয়ার জন্য গাড়ি টাড়ি ঠিক করেছে, সেই গাড়িতে চড়ে যাচ্ছে, মিডল রাস্তায় গিয়ে সবকিছু কেড়ে নিয়ে ছেড়ে দিয়েছে। এমনও পরিস্থিতি ঘটতেছে, মারধর করে, রক্তাক্ত করে তাকে হসপিটালের বেডে শুইয়ে দিয়েছে। এই যে ভাই, আপনাদের জন্য অনেক ভালো মানুষের বিপদ ডেকে আনতেছেন। বিশেষ করে বাংলাদেশের বর্তমানে এই পরিস্থিতি, বাংলাদেশ থেকে বাংলাদেশের আর এক ভাইকে, নিজ দেশের ভাইকে আপনারা অপহরণ করতেছেন। জানি না এগুলো কারা ঢুকলো সৌদি আরবে রিসেন্টলি। এইরকম রহ ঘটনা, মানে রিসেন্টলি যে পরিমাণে এই ঘটনাগুলো পাওয়া যাচ্ছে, তা করে মনে হচ্ছে সৌদি সরকার তো পুলিশ তো আছেই, সিসি ক্যামেরা তো আনাচে কানাচে, এগুলো তো ধরতেছে। অবশেষে দেখা যাচ্ছে কি কোন দেশের লোক, বাংলাদেশের ছেলে পেলে, ইয়ং জেনারেশন। আরে মূর্খর দল, এটা তোর দেশ না। এখানে যদি অন্যায় করিস তাহলে কিন্তু ছাড় পাবি না, ধরা যে কোনো ভাবেই খাচ্ছিস, কিন্তু বিপদটা ডেকে নিয়ে আসতেছিস এই বাংলাদেশের, দুর্নামটা করতেছিস এই বাংলাদেশের। ভাই তোদের কারণে বৈধ প্রবাসী, ভালো মনের মানুষও বিপদে পড়তেছে, মানুষ মানুষের প্রতি আস্থা হারিয়ে ফেলতেছে। আসলে সৌদির তো কোনো দরকার পড়েনি তাদেরকে এসব করতে হবে। তাদের দেশে আমরা আসছি, আমরা কর্ম করব, কাজ করব, টাকা ইনকাম করব, দেশে পাঠাবো, পরিবার ভালো থাকবে, দেশ ভালো থাকবে। কিন্তু এই যে অপহরণগুলো করতেছে, ভাই কাজ করার জন্য আসছিস, কাজ কর, একজনের জিনিস কেড়ে নিচ্ছিস, মেরে ফেলছিস। এমন তো ঘটনা ঘটে যাচ্ছে, সে মেরে ফেলতেছে। এই যে কিছুদিন আগে নিখোঁজ সংবাদ পাইলাম একটা নিউজে, এক ভাইকে 5 দিন থেকে 7 দিন থেকে পাওয়া যাচ্ছে না। এরকম কাজ ছিল না, রিয়াদে আসার জন্য দাম্মাম থেকে গাড়িতে উঠছে, আর খোঁজ খবর নাই, নাম্বার টাম্বার সব বন্ধ। এই যে একটা দুশ্চিন্তার ভিতর ফেলছিস, তোদের কি বিবেক বুদ্ধি হবে না কখনো? আসলে আমরা বাঙালি ভালো হব কবে? আমরা নিজের দেশে যা করি করি, কিন্তু এই দূর প্রবাসে এসে নিজে তো খারাপ, আর একজনকে খারাপ করার কোনো মানেই আসে না ভাই। এই অপহরণটা সৌদি আরবে বিশেষ করে তুমুল হারে দেখা যাচ্ছে, এখন নিউজ আপডেটে পাওয়া যাচ্ছে, এখন সব বাংলাদেশের মানুষ এগুলোর সাথে লিপ্ত ভাই। আসলে ভাই এই কাজগুলো যারা করতেছে, তোদেরকে কি বলবো ভাই, তোদের বিচার একদিন তো হবেই হবে, কিন্তু ধরা পড়লে ভাই বুঝবি এই সৌদি আরবের আইন কতটা কড়া।